বান্দারে ও বান্দা নিশ্চয় আল্লাহর ওলিদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই এবং তাদের আখিরাতে কোনো চিন্তা নাই। যেহেতু তাদের কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই, এই জন্য আমরা আউলিয়া কেরামের হাত ধরে নবীর কাছে যেতে চাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার মায়ার নবী আগে শাফাত কুবরার অধিকারী হয়ে যাবে বাজান। হাসর ময়দানে যখন ভাই তার ভাইকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এর বাজান বন্ধু তার বন্ধুকে চিনবে না। আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ও বন্ধু, বন্ধুরি, ও আমার আব্বুজিরা, একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হাসর ময়দান যখন তামার হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, এর বাজানে এক বিকট দুপুরে সূর্য থাকবে। আপনি ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন, আপনার মাথা থেকে মজকগুলো ঘষে ঘষে পড়বে, সমস্ত মানুষ গামের সাগরে ভিজবে। এখন বাজান হাসর ময়দানে এক দলকে দেখা যাবে, এই এক দলের এত সম্মান হবে, এত সম্মান হবে, যারা নূরের চেয়ারে বসে থাকবে। যেরকম মারহাবা। যারা নূরের চেয়ারে বসে থাকবে, হযরত ওমর ইবনে খাত্তাব থেকে হাদিস কেন বর্ণিত, আন্না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, আমার নবী কয় উম্মতরে মারহাবা কোন। আমার মায়ার নবী সুনানে আবি দাউদের 3527 নম্বর হাদিস, জোরে কোন মারহাবা। যদি যুবকদের কাছে সফটওয়্যার থাকে, আল হাদিস সফটওয়্যার নামাইয়া 3527 নম্বর হাদিসটা দেখবেন বাজান। যারা কয় আল্লাহর ওলির কথা কোরআনে নাই, আল্লাহর ওলির কথা হাদিসে নাই, যারা বলে আল্লাহর ওলিরা হাসর ময়দানে কোনো কিছু করতে পারবে না, তারা নিজের চিন্তাই নিজে করতে পারবে না, ওই ভাইদের জন্য হাদিসটা বলছে বাজান। আমার মায়ার নবী কোন উম্মতরি, ওই উম্মত, ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়া। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত, ও উম্মত, হাসর ময়দানে যখন সমস্ত মানুষ হাসর ময়দানে উঠবে, তখন বাজান এক দলকে দেখা যাবে বাজান, তারা চেয়ারের মধ্যে বসা। এখন তারা বাজান কোন নবীও না, মাহুম বিআম্বিয়া, তারা কোন নবীও না, ওয়ালা শুহাদা, তারা কোন শহীদও না, ইয়াবিতুহুমুল আম্বিয়া, তাদেরকে দেখে নবীরা ঈর্ষান্বিত হবে। জোরে কোন মারহাবা। নবীরা ডাক দিয়া কইবো, আল্লাহ, ওগো আল্লাহ, হাসর ময়দানে এরা কারা যাদের এত সম্মান? নবীরা দেখে বাজান ঈর্ষান্বিত হয়ে যাবে। ইয়াগবিতুহুমুল আম্বিয়া, নবীরা দেখে বাজান ঈর্ষান্বিত হয়ে যাবে। যখন এই কথা বললো, এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাসর ময়দানে যাদের এত সম্মান হবে তারা কারা? মানহুম, তারা কারা? ক্বালা, নবীজি বললেন, হুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান আপনারা হয়তো কে ফান্দক দরবার শরীফে আছেন, কেউ বা বাজান মিরানিয়া দরবার শরীফে আছেন, কেউ বা বাজান চট্টগ্রাম মাঝবান্ডার দরবার শরীফে আছেন, অনেকে অনেক দরবারের সাথে জড়িত। এখন দেখেন, জিজ্ঞাসা করা হলো এরা কারা? যাদের এত সম্মান হবে, যাদেরকে নবী এবং শহীদরা দেখে ঈর্ষান্বিত হবে। আমার মায়ার নবী কয়, হুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহ। দুনিয়ার মধ্যে এই যে পিয়াইম গ্রামের মানুষ তাদের সাথে সম্পর্ক করেছে, এর বাজান রে মাধবপুরের মানুষ তাদের সাথে সম্পর্ক করেছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। সাহায্যতে পৌঁছারে শাকিলে সুন্নি মিডিয়া। আলা, হুঁশিয়ার সাবধান। এই আলাটা হলো বাজান হুরুফে তাম্বি বাজান। যারা মাদ্রাসা ছাত্র আছে তারা জানে বাজান, হুরুফে তাম্বি যখন আয়াতের শুরুতে আসে তখন সাবধানতা বোঝায়। আমার আল্লাহ তাআলা বাজান রে আমাদেরকে আপনাদেরকে
আমাদেরকে বাজান হুঁশিয়ার সাবধান করে দিচ্ছে কার ব্যাপারে? আল্লাহ তাআলা বলতেছেন ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আল্লাহ বলতেছেন নিশ্চয় আল্লাহর যত আউলিয়া আছে, মারহাবা কোন বাজান রে, শুধু একজন কি বলে নাই বাজান, আমার আল্লাহ কুরআনুল কারীমে বলে দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ, আমার হাবিবের জামানা যখন চলে যাবে আল্লাহ তো জানে সারা পৃথিবীটার ভিত্তি হবে আউলিয়া কারাম। কথা কোন ঠিক কিনা বাজান? আপনারা মনে রাখবেন সিলেট হলো একটা ব্রান্ড, মারহাবা মারহাবা, বাংলাদেশের মধ্যে একটা ব্রান্ড হলো সিলেটের জমি। কথা কোন ঠিক কিনা? আপনারা কি সিলেটের বাইরে না ভিতরে? আওয়াজে মনে হয় আপনারা বাইরে। আপনারা শাহজালাল শাহপরান ইয়ামানি রাহিমাহুল্লাহর দেশের মানুষ। কথা কোন ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে বাজান মনে রাখবেন আমাদের দেশের মধ্যে যখন কোন মুসলমান ছিল না তখন হযরত শাহজালাল শাহপরান ইয়ামানি রাহিমাহুল্লাহ 360 আউলিয়া নিয়ে বাজান বাংলাদেশে এসে মনে রাখবেন যখন উনি আসছেন, যখন আযান দেওয়া হয়েছে, গোরগোবিন্দর রাজপ্রাসাদ ভেঙে দিয়ে উনি যে ইসলাম প্রচার করেছে, আজকে সেই ইসলাম আমরা মানছি, সেই ইসলাম আমরা পেয়েছি। এই জন্য বাংলাদেশের মধ্যে 90% মুসলমান হয়েছে। হাত তুলে কোন ঠিক না? যদি শাহজালাল শাহপরান ইয়ামানি না আসতেন তখন আমাদের বাংলাদেশের মুসলমানগুলা মুসলমান থাকতো না, ওই দল হয়ে যেত। কথা ঠিক কিনা? আর আমরা সে আউলিয়া কেরামকে ভুলে গেছি, আমরা আউলিয়া কেরামকে স্মরণ করছি না। অথচ আল্লাহ বলতেছে জানো ও দুনিয়ার মানুষ হুঁশিয়ার সাবধান, ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ওলিদের লা খাউফুন ফিদ দুনিয়া, তাফসীরের মধ্যে লিখতেছে লা খাউফুন ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ, হাশরের ময়দানে তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন মারহাবা। আমার আব্বু জিরানি ও আমার যুবক ভাইরা, অনেকে বলে বাজান যতই পীর সাহেব বলেন পীর সাহেবের কোনো গতি থাকতো না হাশরের ময়দানে। পীর সাহেব নিজের চিন্তা করে নিজে পারবে না, মুরিদদের কি খবর নিবে? দেখেন আপনাদেরকে মিসগাইড করে আউলিয়া কেরাম থেকে সরাতে চায় বাজান, আপনাদেরকে মিসগাইড করে আউলিয়া কেরাম থেকে সরাতে চায়। আমি যুবক ভাইদের উদ্দেশ্যে বলবো, অনেকে আপনাদেরকে বোঝাবে পীর সাহেব কেন মানবেন, আল্লাহর ওলিকে কেন মানবেন? আল্লাহ কুরআনুল কারীমে ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা, নিশ্চয় আল্লাহর ওলিদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই এবং তাদের আখিরাতে কোনো চিন্তা নাই। যেহেতু তাদের কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই, এই জন্য আমরা আউলিয়া কেরামের হাত ধরে নবীর কাছে যেতে চাই। হাত তুলে কোন ঠিক না বেঠে? এখন দেখেন বাজান আউলিয়া কেরামের যে কোনো চিন্তা নাই। অনেকে আপনাদেরকে বলবে যে পান্দাউকের পিসা হুজুর বলেন আর দুনিয়ার মধ্যে যতই পিসা হুজুর বলেন আপনাদেরকে মিসগাইড করবে। তারা হাশরের ময়দানে উঠলে আপনাদের কোনো খবর রাখবে না, তাদের কোনো খবর থাকবে না। কিসের পিসাব তাদের কোনো খবর থাকবে না। আপনারা তাদেরকে একখানা হাদিস বলবেন বাজান, আমি ওই ভাইদের হাতে করজোড়ে বলে, ওই ভাইদের পায়ে করজোড়ে বলে একটু হাদিস বলেন। হাদিসের কিতাবের নাম হলো সুনানে আবি দাউদ। জোরে কোন মারহাবা। অনেকে বলে আউলিয়া কেরাম ধরা লাগবে না, আউলিয়া কেরামের কথা নাকি কোরআনে নাই, আউলিয়া কেরামের কথা নাকি হাদিসে নাই। কোরআন থেকে আমি বললাম বাজান, আল্লাহ কয় ও দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষেরই আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। এখন হযরত ওমর ইবনুল খাত্তাব থেকে হাদিস কানা বর্ণিত, আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم। প্রত্যেকে জবানটা খুলে কর মারহাবা। আরে আজ আমার বান্ধবকে গো না, ওরে দয়াল নবী মিহনে, ঠিক কি না? আজ আমার বান্ধবকে গো না, ওরে দয়াল মুর্শিদ বিহনে, ওরে দেখিয়া নদীর ঢল সকলে হইবে পর, আমারে ফেলিয়া তুফানে, ওরে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ, ওরে কোথায় আছো দয়াল ডাকে তোমার কাঙ্গাল, করায়া নাও এ অদমেরে
বিহনে বলেন আজ আমার বান্ধব কেহ মারহাবা আয় দয়াল নবী বিহনে জোরকন মারহাবা। এখন বাজান আপনার আমার হাসর ময়দানে কেউ থাকবে না। এর বাজান রে হাসর ময়দানে প্রথমে শাফাতে কুবরার অধিকারী হবে আমার নবী। আল্লাহ তো কুরআনুল কারীমে বলে দিয়েছেন আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার মায়ার নবী আগে শাফাতে কুবরার অধিকারী হয়ে যাবে বাজান। হাসর ময়দানে যখন ভাই তার ভাইকে চিনবে না, ছেলে তার বাবাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এর বাজান বন্ধু তার বন্ধুকে চিনবে না। আমার আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। ও বন্ধু বন্ধুরি ও আমার আব্বুজিরা একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। হাসর ময়দান যখন তামার হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। এর বাজানে এক বিকট দুপুরে সূর্য থাকবে। আপনি নাফসি নাফসি বলে কান্না করবেন, আপনার মাথা থেকে মজকগুলো ঘষে ঘষে পড়বে। সমস্ত মানুষ গামের সাগরে বেরিবে। এখন বাজান হাসর ময়দানে এক দলকে দেখা যাবে। এই এক দলের এত সম্মান হবে, এত সম্মান হবে, যারা নূরের চেয়ারে বসে থাকবে জোরকন মারহাবা। যারা নূরের চেয়ারে বসে থাকবে, হযরত ওমর ইবনে খাত্তাব থেকে হাদিস কেনা বর্ণিত আন্না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আমার নবী কয় উম্মত রে মারহাবা কোন আমার মায়ার নবী সুনানে আবি দাউদের 3527 নম্বর হাদিস জুড়ে কোন মারহাবা। যদি যুবকদের কাছে সফটওয়্যার থাকে আল হাদিস সফটওয়্যার নামাইয়া 3527 নম্বর হাদিসটা দেখবেন বাজান। যারা কয় আল্লাহর ওলির কথা কোরআনে নাই, আল্লাহর ওলির কথা হাদিসে নাই, যারা বলে আল্লাহর ওলিরা হাসর ময়দানে কোনো কিছু করতে পারবে না, তারা নিজের চিন্তাই নিজে করতে পারবে না, ওই ভাইদের জন্য হাদিসটা বলছে বাজান। আমার মায়ার নবী কোন উম্মতরি ওই উম্মত ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআম্বিয়া। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী কয় উম্মত ও উম্মত হাসর ময়দানে যখন সমস্ত মানুষ হাসর ময়দানে উঠবে, তখন বাজান এক দলকে দেখা যাবে বাজান তারা চেয়ারের মধ্যে বসা। এখন তারা বাজান কোন নবীও না, মাহুম বিআম্বিয়া, তারা কোন নবীও না, ওয়ালা শুহাদা, তারা কোন শহীদও না, ইয়াবিতুহুমুল আম্বিয়া, তাদেরকে দেখে নবীরা ঈর্ষান্বিত হবে জোরকন মারহাবা। নবীরা ডাক দিয়া কইবো আল্লাহ ওগো আল্লাহ, হাসর ময়দানে এরা কারা যাদের এত সম্মান? নবীরা দেখে বাজান ঈর্ষান্বিত হয়ে যাবে। ইয়াগবিতুহুমুল আম্বিয়া, নবীরা দেখে বাজান ঈর্ষান্বিত হয়ে যাবে। যখন এই কথা বললো, এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে ক্বালু ইয়া রাসূলুল্লাহ, নবী গো হাসর ময়দানে যাদের এত সম্মান হবে তারা কারা? মানহুম, তারা কারা? ক্বালা, নবীজি বললেন হুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। বাজান আপনারা হয়তো কেউ ফান্দক দরবার শরীফে আছেন, কেউ বা বাজান মিরানিয়া দরবার শরীফে আছেন, কেউ বা বাজান চট্টগ্রাম মাঝবান্ডার দরবার শরীফে আছেন, অনেকে অনেক দরবারের সাথে জড়িত। এখন দেখেন জিজ্ঞাসা করা হলো এরা কারা? যাদের এত সম্মান হবে, যাদেরকে নবী এবং শহীদরা দেখে সম্মানিত হবে। আমার মায়ার নবী কয় হুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহ। দুনিয়ার মধ্যে এই যে পিয়াইম গ্রামের মানুষ তাদের সাথে সম্পর্ক করেছে, এর বাজান রে মাধবপুরের মানুষ তাদের সাথে সম্পর্ক করেছে একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। মারহাবা কইতেন না? আমার মায়ার নবী কয় সাহাবীরা রে
ও সাহাবীরা জানুন এরা কারা? এরা যে দুনিয়ার মধ্যে যে পীর সাহেব ছিল, এরা যে আল্লাহর ওলি ছিল, তাদের সাথে দুনিয়ার মানুষ সম্পর্ক করেছে আল্লাহকে পাওয়ার জন্য, আমি নবীকে পাওয়ার জন্য। জানুন এরা কারা? আলা গায়রি ইরহামিন বাইনাহুম, এরে বাজাননি এরা বলো তাদের সাথে কোনো রক্তীয় সম্পর্ক নাই। আসেনি? ফান্দাউক দরবারের সাথে আপনার রক্ত সম্পর্ক আছে, মিরানিয়া দরবারের সাথে আপনার রক্ত সম্পর্ক আছে। আমার মায়ার নবী কয় জানেন তারা কারা? তাদের সাথে কোনো দুনিয়ার মানুষের রক্তের সম্পর্ক নাই, তাদের সাথে বাজান কোনো সম্পদের সম্পর্ক নাই। আমার মায়ার নবী কয় খোদা কি কসম, খোদা কি কসম, ফাওয়াল্লাহ, আমার নবী শপথ করতেছেন বাজান, যারা কয় আল্লাহর ওলিদের কোনো হাসর ময়দানে বাজান দিক থাকবে না, আমার মায়ার নবী কয় ইন্না বুজুহাহুম লানুর, জোরে কোন মারহাবা। আমার মায়ার নবী কই উম্মতরি, ওই উম্মত জানুনি হাসর ময়দানে তারা কেমনে উঠবে? হাসর ময়দানে তাদের চেহারা থেকে নূর বের হবে। শুধু তাই নয়, ওয়া ইন্নাহুম আলা নূর, হাসর ময়দানে আল্লাহর ওলিরা নূরের চেহারায় বসবে। মারহাবা কোন। এখন যারা কয় আল্লাহর ওলিদের দিক থাকবে না, আল্লাহর ওলিরা নিজের চিন্তা করে নিজেই পারবে না, বলেন তো এরা কি সত্যবাদী নাকি মিথ্যাবাদী? তারা কি কাযযাব না? তারা হলো কাযযাব বাজান, তারা হলো মিথ্যাবাদী। এখন দেখেন বাজান আল্লাহর ওলিদের শান আল্লাহ কোরআনুল কারীমে সূরা ইউনূসের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন। আমার মায়ার নবী সুনানে আবি দাউদের হাদিস বাজান, আমার নবীজি হাদিসে মুবারকার মধ্যে বলতেছে, আমার মুর্শিদ নীল আমার মনে কাড়িয়া। কথা কোন ঠিক কি না? অনেকে তো অনেকের দরবারের সাথে সম্পৃক্ত আছেন, সবাই সবার মুর্শিদকে স্মরণ করে একটু বলেন, আমার মুর্শিদ নীল আমার মনে কাড়িয়া, আমার মুর্শিদ নীল আমার মনে কাড়িয়া। আপনারা কি সবাই বায়াতুর রাসূল গ্রহণ করেন না বাজান? করছেন না বাজান? অনেকে অনেক দরবারের সাথে সম্পৃক্ত আছেন বাজান, যারা যেই দরবারে সম্পৃক্ত আছেন ওই দরবারের মুর্শিদকে স্মরণ করে একটু আমার সাথে গান, কি কষ্ট হবে বাজান? সকলে একসাথে কোন, আমার মুর্শিদ নীল আমার মনে কাড়িয়া, কেমন করে নীল মন প্রেমে দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কাড়িয়া। মুর্শিদ কি রূপ কি সুরে করলা গো তাল পাগল বানাইয়া, কি কথা বলিবে বলে গেল ও আশা দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কাড়িয়া। জোরে কোন মারহাবা। ইরে বাজান রে, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি বসা। আবু জাহেল কয় বাতিজা, ও বাতিজা, আমি তোমাকে তিনটা প্রশ্ন করব, যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করব। জোরে কোন মারহাবা। বাজান অনেকে বলে এটা হলো আউলিয়া কেরামের জমানা, আমার নবীজিরও অনেক আগে বাজান 7 জন আল্লাহর ওলি ছিল। জোরে কোন মারহাবা। আমি আজকে কোরআন থেকে আপনাদেরকে বলবো, যারা আপনাদেরকে বলবে আউলিয়া কেরামের কথা কোরআনে নাই, এদেরকে দেখায়া দিবেন। আবু জাহেল কয় বাতিজা ও মুহাম্মদ, আমি তোমাকে তিনটা প্রশ্ন করব, তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমার কাছে ইসলাম গ্রহণ করব। আমার নবী মুস্তি মুস্তি হাসে। আমার নবী কয় চাচা যান, ও চাচা যান, আপনি প্রশ্ন করেন আমি আপনার উত্তর দিব। জোরে কোন মারহাবা। আচ্ছা কোন তো আমার নবী এই গ্রাম কি দেখে কি দেখে না? আমার নবী আমাদের সম্পর্কে জানে কি জানে না? আমার নবী সবকিছু জানে। আমার কথা নয়, আল্লাহর কোরআনুল কারীমের কথা। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন
খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। আল্লাহ কয় আমি রহমান, আমি আমার হাবিবরে কোরআন শিক্ষা দিয়েছি, আমি সমস্ত মানব জাতিকে সৃষ্টি করেছি। আল্লাহ বলে দুনিয়ার মানুষরে ওয়া আল্লামাহুল বায়ান, ও পিয়াইম গ্রামের বাবারা ভাইয়ারা বন্ধুরা, আল্লাহ কয় আমি আমার হাবিবরে বয়ান শিক্ষা দিয়েছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগে, হুজুর বয়ান কি আমরা বুঝি না? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, জোরে কোন মারহাবা। যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, উনি ওনার তাফসীরে জালালাইনের মধ্যে নোট করতেছেন, জানেননি আমার নবী তো শুধু বাজান দেখে না, আমার নবী সবকিছু জানে। আমার মায়ার নবী কয় দুনিয়ার উম্মত তোমরা যদিও গুনাহের কারণে আমি নবীকে দেখো না, আমি নবী সবকিছু দেখি, জোরে কোন মারহাবা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী নোট করতেছে, ওয়া আল্লামাহুল বায়ানের তাফসীর উনি লিখতেছেন, মা কানা ওয়া মা ইয়াকুনু, দুনিয়ার মধ্যে যা কিছু হয়েছে, যা কিছু হবে, আমার নবী সব কিছু জানে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমার মায়ার নবী সবকিছু জানে। এখন দেখেন আবু জাহেল প্রশ্ন করে, বাতিজা তুমি কি বলতে পারবে নি? প্রথম নাম্বার প্রশ্ন শুরু হয়ে গেল, ডাক দিয়া কয় মুহাম্মদ, মুহাম্মদ, ও মুহাম্মদ। প্রথম নাম্বার প্রশ্ন হলো তুমি কি বলতে পারবে নি তোমারও 950 বছর আগে 7 জন ওলির কথা, জোরে কোন মারহাবা। কয়জন? 7 জন ওলির কথা তুমি কি বলতে পারবে নি? আমার মায়ার নবী মুস্কি মুস্কি হাসে। এবার দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলো বাজান, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করেছে, বাতিজা, বাতিজা, ও মুহাম্মদ আপনি কি বলতে পারবেন নি এমন একজন নবীর কথা, যেই নবীর হাত থেকে বাদা মাছটা জিন্দা হইয়া সাগরের মধ্যে পড়ে গেছে। এবার তৃতীয় নাম্বার প্রশ্ন করলো, আপনি কি বলতে পারবেন নি এমন একজন বাদশার কথা, যেই বাদশা সারা দুনিয়াটা রাজত্ব করেছে। বাজান মনে রাখবেন, সারা পৃথিবীর মধ্যে 4 জন বাদশা ছিল। কয়জন? 4 জন বাদশা ছিল। 2 জন ছিল মুসলমান, 2 জন ছিল কাফের। তার মধ্যে একজন হলেন বাজান সুলাইমান পয়গম্বর, আরেকজন হলেন বাজান বাদশা যুলকারনাইন। এখন দেখেন উনি প্রশ্ন করে আবু জাহেল, বাতিজা, বাতিজা, ও মুহাম্মদ আপনি কি বলতে পারবেন নি এমন একজন বাদশার কথা, যে বাদশা সারা দুনিয়া রাজত্ব করেছে? আমার মহান নবী মুস্কি মুস্কি হাসে। আল্লাহ কয়, জিবরাইল, জিবরাইল রে, জিবরাইল যাও যাও আমার বন্ধুর প্রতি সূরা কাহাফ নাজিল করে দাও। মারহাবা কইতে না বাজান? প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার কোনো না কোনো কারণ আছে বাজান। এখন দেখেন আমার মায়ার নবী যখন বসা, এবার জিবরাইল আমিন আমার মায়ার নবীর কাছে সূরা কাহাফ নিয়ে আসলেন। মারহাবা কোন বাজান? জিবরাইল কয়, নবী গো, নবী গো, ও মায়ার নবীজি আপনি একটু বলে দেন, আপনি বলে দেন, আপনি সকল প্রশ্নের উত্তর পারেন। আমার মায়ার নবী কয়, চাচা যান, ও চাচা যান, আমি আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারবো। আবু জাহেল কয়, এত সহজ না, খুব কঠিন। আমার মায়ার নবী কয়, আপনার কাছে যত কঠিন আমি নবীর কাছে তত সহজ। রকম মারহাবা। এখন দেখেন প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিতেছে বাজান। প্রথম নাম্বার প্রশ্ন করেছে, ও বাতিজা তুমি কি বলতে পারবে নি তোমারও 950 বছর আগে 7 জন ওলি ছিল, যাদেরকে আসহাবে কাহাফ বলা হয়, তুমি কি বলতে পারবে নি তাদের ব্যাপারে? আমার মায়ার নবী শুরু করলেন বাজান। আমার মায়ার নবী কয়, চাচা যান, আমারও 950 বছর আগে 7 জন ওলি ছিল। তখন ছিল রোম সাম্রাজ্য। রোম সাম্রাজ্যের মধ্যে 7 জন ওলি বসবাস করত। তখনকার বাদশা ছিল বাদশা যুলকার, বাদশা কোন বাদশা দাকিউনুস। ওই বাদশা দাকিউনুস আগায় তার রাজ্যের মানুষদেরকে বলে দিয়েছি, তোমরা আমারে খোদা মানো, তোমরা যদি আমারে খোদা না মানো তাহলে আমি তোমাদেরকে ফাঁসির কাস্টে ঝোলাবো, আমি তোমাদেরকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। 2টা শাস্তির কথা দুনিয়ার মধ্যে বলে দিলেন, রোম সাম্রাজ্যের মধ্যে বলে দিলেন। এখন যাদের ঈমান দুর্বল, যারা বাজান মরাকে ভয় পায়, তারা কয় ঠিক আছে আমরা আপনাকে খোদা মানবো। জোরে কন নাউজুবিল্লাহ। আমরা আপনাকে খোদা মানবো। এই কথা বলার পর বাদশা কয়, তোমাদেরকে রিজিক দিব, তোমাদেরকে আমি সম্পদ দিব, তোমাদেরকে আমি চাকরি দিব। এখন আমি পিয়াইম গ্রামের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, ও যুবক ভাই, আমার আব্বুজিরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, যদি আপনাদের গ্রামে কোনো ব্যক্তি এসে বলে আমি তোমাকে ল্যান্ড ক্রুজার গাড়ি দিব, আমি তোমাকে প্রাডো গাড়ি দিব, আমি তোমাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিব, তোমরা আমাকে খোদা মানো, আপনারা কি তাকে খোদা মানবেন?
মানলে হাত যখন মানবে যেরকম মারহাবা। এই পাগলার বাড়ি কিন্তু আমরা গিয়ে না বাজান, পাগলার বাড়ি কুমিল্লা। আমি কি হেনে কেমন হুজুর আমি সাতিয়ান বাজারে থাকি, কেমনে আইসি যেরকম মারহাবা বাজান। আমার নানা মুরিদান, আমি যে আমার নানা হলেন গাজী আমি সঞ্জাল আলী মারহাবা কম ওনার মুরিদান। আমি তো আশ্চর্য এত দূরে কেমনে আসলো কুমিল্লা থেকে, প্রত্যেকটা কুমিল্লা প্রত্যেকটা মাহফিলে থাকে যেরকম মারহাবা বাজান। আমরা একমাত্র কাকে খোদা মানবো? জবানটা খুলে এখন কাকে? এই জন্য বলে তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, ঠিক কি না? অন্ধ গাহে না তব তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, হাত তুলে তুমি তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো সবাই দয়া করো, ওগো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে কোন মারহাবা বাজান। কি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়? বলেন প্রশ্ন কয়টা? চারটা বলে দেখছেন বাজান, আপনারা আছেন এই মাঠে। প্রশ্ন কয়টা বাজান? আমার মায়ার নবীজি আবু জাহেল আমার নবীর তিনটা প্রশ্ন করেছে বাজান। এই তিনটা প্রশ্ন বাজান সূরা কাহাফে আছে। জোরে কোন মারহাবা। আমি কুরআনুল কারীম থেকে আপনাদেরকে আউলিয়া কেরামের কথা বলে গাউসে পাকের কাছে চলে যাব। অনেকে বলে আউলিয়া কেরামের কথা নাই, আউলিয়া কেরামের দরবারে কেন যাচ্ছ? বাজান আমার অভ্যাস নাই গালিগালাজ করার, বাজান আমার অভ্যাস নাই বাজান মারামারি করার। আমরা চাই মুহাব্বতে সমস্ত মানুষ আমরা একসাথে হয়ে যাই। হাত তুলে কোন ঠিক না বেঠে বাজান রে মারামারি করে বাজান ইসলাম প্রচার করা যায় না, বাজান হানাহানি করে ইসলাম প্রচার করা যায় না, ঝগড়াঝাটি করে ইসলাম প্রচার করা যায় না বাজান। যদিও তারা মানে না, দেখবেন একদিন আমাদের কথা মানবে। কথা কোন ঠিক কিনা? এখন দেখেন আমার মায়ার নবী প্রথম নাম্বার প্রশ্নের উত্তর দিতেছেন। আমার মায়ার নবী কয় উম্মত আমি প্রশ্নের উত্তর শুরু করলাম। প্রথম নাম্বার প্রশ্ন হলো 7 জন ওরের কথা বলতে বলা হয়েছে। আমার মায়ার নবী কয় রোম সাম্রাজ্য, বর্তমান যাকে ইতালি বলা হয়। জোরে কোন মারহাবা। বর্তমান যাকে বাজার ইতালি বলা হয়, তখনকার নাম ছিল রোম সাম্রাজ্য। আমার মায়ার নবী কয় চাচা যান, ওই রোম সাম্রাজ্যের মধ্যে একজন কাফের বাদশা ছিল, যে বাদশা নিজেকে নিজে খোদা বলেছে। সে তখন তার রাজ্যের মধ্যে ঘোষণা করে দিয়েছিল, তোমরা কে আছো আমার খোদা মানবে? যারা খোদা মানবে আমি তাদেরকে রিজিক দিব, সম্পদ দিব, আমি তাদেরকে চাকরি দিব। আর যারা আমার খোদা মানবে না আমি তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাবো, তাদেরকে আমি আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। এখন যাদের ঈমান দুর্বল বাজান, যারা মরাকে ভয় পায়, আপনারা বাজান কি কাফের কাছে আপনার মরণ কি ভয় পান? বাজান রে কাফের মুশরিকরা বাজান আমাদের মুসলমানদের কাছে কিছুই নয়। কথা কোন ঠিক কিনা? আপনারা দেখেছেন ফিলিস্তিনের জমিনে এই যে বাইতুল মুকাদ্দাস দখল করার জন্য ইহুদি নাসারা খ্রিস্টানরা ওত পেতে আছে। দেখলাম বাজান কত ছোট ছোট বাচ্চাকে বাজান গুলি করে মেরে ফেলতেছে। আমি দেখলাম বিমানে করে বোমা ফেলে বাজান 10 তলা বিল্ডিং দোষে দিয়েছে। এর কষ্ট লাগে, দুঃখ লাগে। যদি আমাদের সামর্থ্য থাকতো বাজান, যদি বলা হতো বাংলাদেশ থেকে বাজান বিমানে করে মুসলমানদেরকে নিয়ে যাওয়া হবে ফিলিস্তিনে, আমরা গ্রামের মানুষ, হবিগঞ্জের মানুষ, সিলেটের মানুষ, আমরা সবাই বিমানে করে গিয়ে ওই মুসলমানদের জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতাম। হাত তুলে কোন ঠিক না বেঠে
বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন রোম সাম্রাজ্যের বাদশা ঘোষণা করে দিল, তোমরা আমারে খোদা মানো, না হয় আমি তোমাদেরকে মেরে ফেলবো। বাজান বেশি দেরি নাই, কিয়ামতের বেশি দেরি নাই বাজান। বাংলাদেশের অবস্থা বাজান খুবই কঠিন, কথা কোন ঠিক কিনা বাজান? বাজান আমাদের মুসলমানদের মধ্যে বাজান লজ্জা উঠে গেছে, হায়া উঠে গেছে, দুঃখ লাগে, কষ্ট লাগে। যেই মা বোনরা ঘরের মধ্যে থাকবে, এখন দেখবেন আপনি যদি মাধবপুরের জমিনে যান, মার্কেটের মধ্যে যান, দেখবেন অধিকাংশই হলো মহিলা। কথা কয় না, কথা কয় না। অধিকাংশ মার্কেটের মধ্যে মহিলারা। আবার কিছু মহিলাকে গোলাম, গোলাম তুই ঘরে থাক, আমি মার্কেট করবো। কথা কয় না, কথা কয় না, কথা কয় না বাজান। বাজান মহিলা থেকে বাজান পর্দা উঠে যাচ্ছে, বাজান লজ্জা উঠে যাচ্ছে। সাবধান হয়ে যান, কিয়ামত বেশি দূরে নয় বাজান। হায় গায়, কিয়ামত বেশি দূরে নয়। গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। এখন বাদশা ঘোষণা করে দিল, তোমরা আমারে খোদা মানো। অনেক মানুষ তাকে খোদা মানলো, কিন্তু তার রাজ্যের মধ্যে সবার মধ্যে বাজান 6 জন মন্ত্রী ছিল। তারা কয়, আমরা তারে খোদা মানতাম না, আমরা খোদা মানবো একমাত্র আসমান জমিনের মালিককে। যেরকম মারহাবা, আমাদের আসমান জমিনের মালিককে। বাজান তারা কয় আমরা একমাত্র খোদা মানবো আল্লাহকে। এখন দেখেন 6 জন মন্ত্রী বাজান, তার সবার 6 জন মন্ত্রী। একজনের নাম হলো হযরত ইয়ামলেখা বাজান, যিনি হলেন প্রধান। উনি কয়, দুনিয়ার মানুষ নি, দুনিয়ার মানুষ নি, শোনো শোনো, আমরা তাকে খোদা মানবো না, আমরা খোদা মানবো একমাত্র আসমান এবং জমিনের মালিককে। এখন তারা গোপনে আলোচনা করার জন্য একজন আরেকজনকে কয়, তোমরা আমার বাসায় চলে যাইও রাতের গভীরে, আমরা এই নিয়ে পরামর্শ করব। বাজান বাদশা জানে না, বাদশাকে বাজান সারা দুনিয়ার মধ্যে ঘোষণা করে দিল, রোম সাম্রাজ্যের মধ্যে ঘোষণা করে দিল, যেই ব্যক্তি আমারে খোদা মানবে না, আমি তাকে ফাঁসির কাস্টে ঝুলাবো, আমি তাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলবো। এবার হযরত ইয়ামলেখার ঘরে বাজান সমস্ত 6 জন আল্লাহর ওলি একসাথে পরামর্শ করতে লাগলো। আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরা কাহফের 13 নম্বর আয়াত জুড়ে কোন মারহাবা। তারা যে পরামর্শ করতেছে বাজান, তাফসীর করতেছে বাজান, তারা যে পরামর্শ করতেছে বাজান, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, আমার আল্লাহ বলতেছেন, ফাকালু রাব্বুনা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কোন মারহাবা লান নাদউ মিন দুনিহি ইলাহা। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মানুষ 6 জন আল্লাহর ওলি বসে বসে কয়, ফাকালু, তারা বলে, রব্বুনা, আমাদের প্রভু হলো তিনি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক। জোরে কোন মারহাবা। তারা 6 জন কয়, লান নাদউ মিন দুনিহি ইলাহা, 6 জন কয়, আমরা ওই আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষকে খোদা বলে ডাক দিব না। এখন হযরত ইয়ামলেখা বলে, তাহলে চলেন আমরা রাতের গভীরে রওনা হয়ে যাই, গহীন জঙ্গলে আমরা বের হয়ে যাই, আমরা আল্লাহকে খোঁজার জন্য বের হয়ে যাব। জোরে কোন মারহাবা। বাজান আমরা কি আল্লাহকে খোঁজার জন্য আমরা নামাজে দাঁড়াতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না বাজান? বাজান নামাজ একমাত্র মাধ্যম আল্লাহকে পাওয়ার বাজান। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য বাজান কত পরীক্ষা দিয়েছে বাজান। মুসা কালিমুল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য কত পরীক্ষা দিয়েছে বাজান। এরে বাজান নূহ নবী আল্লাহকে পাওয়ার জন্য কত পরীক্ষা দিয়েছে। ওরে পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলি, মাওলা কিয়ামত দেখাইলি। ওরে গুর তুফানে নূহ নবীর গুর তুফানে কিস্তি কেন বাসাইলি, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। বলেন কষ্ট হচ্ছে আপনাদের? হাত তুলে কোন, মাওলা তুই রে আউয়াল আখিরে, মাওলা তুই রে তুই। আয় গায়ে খলিল কিয়া